ডেকেছে আমাকে আজ, বলছে কি এসো বেবি, খেলো আজকে ভুলে কাজ, পড়াশোনা হাতে গোনা কটা দিন করলেও হবে, আমাদের তুমি জানবে আর কবে। আমার সময় তো মাঝি বলছি সত্যি করতে চাই, পৌঁছাতে না চলো খেলি আর বন্ধু তো কতই কি ভালো। শুরু করি গপ্প সপ্প। ভগবানের অস্তিত্ব আছে, প্রমাণ দিতে পারেন? মহারাজ, ভগবান মানুষের চেতনায় থাকে, মানুষের চেতনা আছে তার বহু প্রমাণ দিতে পারি। তাহলে আমার চেতনার কারণেই রাজ্যের শ্রীবৃদ্ধি ঘটেছে। আপনি কেন বলে বেড়াচ্ছেন যে ভগবানের কৃপায় এসব হয়েছে? আপনার বুঝতে ভুল হয়েছে রাজন। এই কথাটার মানে এই নয় যে আপনার কোনো ভূমিকা নেই। আপনার কথার অর্থ কি? মহারাজের চেতনার উদ্রেক ভগবানেরই কৃপায়। আমি কোনো ভগবান মানি না, আমি ভগবান। আমার ইচ্ছায় আমি চলি। আপনার ধারণা মহারাজ। বেশ, আমি আপনাকে আমার ইচ্ছায় নির্বাসন দিলাম। আপনার আদেশ ছিল ধার্য। আমি আপনাকে রাক্ষস দ্বীপে নির্বাসন দেব। আপনার ইচ্ছা মহারাজ। রাক্ষস দ্বীপে এক ভয়ঙ্কর রাক্ষস থাকে, আপনি জানেন? জানি না। সেখানে যেতে আপনার ভয় করছে না? ভগবান যা ভালো বোঝেন তাই করবেন। ওকে রাক্ষস দ্বীপে পাঠিয়ে দাও মন্ত্রী। যথাজ্ঞা মহারাজ। গুহা, এখানেই তাহলে বসবাস করার চেষ্টা করি। এই কে রে তুই? আমি এক দরিদ্র ব্রাহ্মণ, ভগবানের উপাসনা করি। এখানে ভগবান নেই, আমি এ দ্বীপের ঈশ্বর। তাহলে আপনাকেই ঈশ্বর জ্ঞানে উপাসনা করব। আমি তোকে খেয়ে ফেলতে পারি জানিস? অবশ্যই, আমার কোনো আপত্তি নেই। মহা ঝামেলা। আপত্তি নেই কেন? আমি বিশ্বাস করি ভগবান যা করেন মঙ্গলের জন্য। আপনি আমার ভগবান, আপনার ইচ্ছায় আমার মঙ্গলই হবে। বলে কি? আমার দ্বীপে এসেছিস কেন? আমার দ্বীপের রাজাকে ধর্মপথে চালিত করতে। মানে? রাজার ঈশ্বরে বিশ্বাস নেই, আমার বিশ্বাস আছে, তাই তিনি ক্রুদ্ধ হয়ে আমাকে এখানে নির্বাসন দিয়েছেন। তার মানে তোর রাজা মনে করে আমার দ্বীপের কোনো মূল্য নেই, আমি ফালতু? রাজা মনে করেন এই দ্বীপের রাক্ষস আমায় হত্যা করবে, ভগবানও বাঁচাতে পারবেন না। বটে, তুই আমার দ্বীপে আনন্দে থাক, দেখি তোর রাজা কি করে। মন্ত্রী, সেই ভগবান বিশ্বাসী ব্রাহ্মণের খবর কি? মহারাজ, আশ্চর্যের কথা। কি কথা? তিনি রাক্ষস দ্বীপে বহাল তবিয়তে বেঁচে আছেন। বেঁচে আছিস? বলো কি? হ্যাঁ মহারাজ, শুনেছি রাক্ষস তাকে আনন্দে রাখবার অঙ্গীকার করেছে। কেন? তা জানি না মহারাজ, তবে শুনলাম তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছে এবার যেন দেশে ভালো ফসল ফলে, সবার পেটে ভাত জোটে। ভগবান জোটাবে না, আমি জোটাবো। মন্ত্রী, এবার চাষাবাদের খবর কি? মহারাজ, এবার বৃষ্টিপাতের পরিমাণ ভালো হয়নি। বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি ফসল ভালো হয়নি, সম্ভবত খরা দেখা দিতে পারে। বেশি করে খাল কাটাও, যাতে সেচের কাছে বিঘ্ন না ঘটে। অপরাধ নেবেন না মহারাজ, নদীর জল শুকিয়ে যাচ্ছে, খাল কাটলে আর এক ফোঁটা জল থাকবে না। নলকূপ খনন করো। জলস্তরও নেমে গেছে মহারাজ। তাহলে ব্রাহ্মণের ভগবানের কাছে প্রার্থনা নিষ্ফল হলো, কি বলো? মহারাজ, কি
চাই? ভগবানের কাছে প্রার্থনা করুন, তিনি বৃষ্টি এনে দেবেন। আপনি তো প্রার্থনা করলেন, আপনার মতন ঈশ্বর ভক্তের কথা যদি না শুনে আমার কথা শুনবেন কেন? ঈশ্বর দয়াময়, আপনি মন প্রাণ দিয়ে ডাকুন, তিনি আপনার প্রার্থনা শুনবেন। আমি পারবো না। তাহলে আমায় আদেশ দিন, আমি আপনার হয়ে ডাকি। কেন? আপনি আমার রাজা, আমার দণ্ডমুণ্ডের কর্তা। আপনার আদেশ পেলে আমি সেই আদেশ পালন করতে পারি। আমি তো আপনাকে দণ্ড দিয়েছি, আপনি আমার কথা শুনবেন কেন? আপনি দণ্ডদাতা হয়েছেন কারণ আপনি আমার রাজা। আদেশ করুন রাজন, কালকের মধ্যেই বৃষ্টি নামবে। বেশ, আদেশ দিলাম, কালকের মধ্যে বৃষ্টি না নামলে আপনার ভগবানকে আমি দণ্ড দেব। রাজন, অহংকার ত্যাগ করুন, ক্রোধ বর্জন করুন, ঈশ্বর আপনার সহায় হবে। সারা রাত প্রার্থনা করব, কাল বৃষ্টি হবেই। অবশেষে বৃষ্টি নামলো, স্বস্তির নিঃশ্বাস ফেলা গেল। জানো মন্ত্রী, কাল রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখি। কি স্বপ্ন মহারাজ? দেখলাম রাক্ষস দ্বীপের সেই নির্বাসিত ব্রাহ্মণ আমার কাছে এসে অনুমতি চাইছে। কিসের অনুমতি? তিনি আমার হয়ে ভগবানের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করবেন। তারপর তিনি অনুমতি পেয়ে বললেন, আজ সারা রাত প্রার্থনা করব, আর বৃষ্টি হবেই। বলেন কি? দেখো, সকাল থেকে হঠাৎ প্রবল বর্ষা। মন্ত্রী, ওনাকে রাক্ষস দ্বীপ থেকে নিয়ে আসার ব্যবস্থা করো। আশ্চর্য মহারাজ, ওই প্রবল পরাক্রম রাক্ষস ওকে বধ করেনি, উল্টে আদর যত্নে রেখেছে। আশ্চর্যই বটে। অপরাধ নেবেন না মহারাজ, ওর মধ্যে এক ঐশ্বরিক ক্ষমতা আছে। তোমরা সবাই ঈশ্বরে বিশ্বাস করো, আমি কেন করি না কে জানে। ওনাকে রাক্ষস দ্বীপ থেকে নিয়ে আসার ব্যবস্থা করো। তোমার রাজে যখন দণ্ড ফিরিয়ে নিচ্ছে তখন আমি কোনো আপত্তি করব না। আমি খুশি যে তার স্তর প্রচূর্ণ হয়েছে। আপনার কাছে আমি কৃতজ্ঞ, আপনার ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমি তোমায় একটা উপহার দিচ্ছি। এই মণি যার কাছে থাকবে কোনো শত্রু তাকে আক্রমণ করতে পারবে না। তবে সাবধান, উপযাজক হয়ে কাউকে আক্রমণ করতে গেলে এই মণির কোনো গুণ থাকবে না। আপনার উপহার আমি সানন্দে গ্রহণ করলাম। আপনি স্বপ্নে এলেন কি করে? আমি আসিনি, ভগবান আমার রূপ ধরে আপনার দেখা দিয়েছেন, কিন্তু নিরাকার। হতে পারে। মহারাজ, অহংকার ক্রোধ মানুষের শত্রু। মানুষের নিরপেক্ষ হয়ে আপন ধর্ম পালন করাই একমাত্র কাজ। আপনাকে এক মহামূল্যবান উপহার দিতে চাই। উপহার? হ্যাঁ মহারাজ, রাক্ষস আমায় দিয়েছে এই মণি। আমি আপনার ও রাজ্যের কল্যাণে আপনাকে উপহার দিতে চাই। ধন্য ব্রাহ্মণ, আপনার নির্লোভ নিরহংকার স্বভাবে আমি মুগ্ধ। আজ থেকে আমি আপনার ভক্ত হলাম। আপনি এই রাজপ্রাসাদেই থাকুন। মাফ করবেন রাজন, আমি এক দরিদ্র ব্রাহ্মণ। দরিদ্রের কুটিরই আমার কাছে আশ্রয়স্থল।